হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হচ্ছে খুবই হেলদি বাট টেস্টি একটা রেসিপি। সো চলো লেট স্টার্ট, শুরু করা যাক রেসিপিটা। তার জন্য দেখো আমি এখানে 8খানা মতো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। আর এখানে আছে একটা গোটা টমেটো, এরকম কেটে নেওয়া আছে কিউব করে। নিয়ে এটার ভেতরটা ভালো করে ফেলে দেওয়া আছে, মানে টমেটোর দানাগুলো নেওয়া হয়নি। আর পেঁয়াজটাকে এরকম কিউব করে কাটা আছে। তারপরে পরিমাণ মতো এখানে একটা টমেটো আর একটা টমেটো চপ করে নেওয়া হয়েছে, এবং পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন এখানে মিক্সার জারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। তারপর চলে যাব নেক্সট স্টেপে। যে গোটা ডিমগুলোকে রাখা ছিল সেদ্ধ করে, সেই ডিমগুলোকে দেখো এরকমভাবে 4 থেকে 5টা ফালি করে এরকমভাবে কেটে নেওয়া হচ্ছে। আর ঠিক কিউবের মতোই দেখতে হবে, যেরকম আমরা পেঁয়াজ আর টমেটোটাকে কেটেছি ঠিক সেরকম সেম সাইজের কাটতে হবে। তারপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে এখানে ফোড়ন দেওয়া হয়েছে। জিরে আর শুকনো লঙ্কাটা মোটামুটি ফোড়নটা যখন হয়ে যাবে, তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম, মানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে এখানে ভালো করে এই পেস্টটাকে ভালো করে আমাদেরকে কষাতে হবে যতক্ষণ না এটার তেলটা ছাড়ছে। কারণ টমেটো পেস্টটা প্রথমেই দেওয়া হয়েছে, বিকজ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য টমেটো পেস্টটা আমরা এখানে প্রথমেই দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ নুন আর দেবো হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়ার পর এখানে দেবো হচ্ছে 1 চামচ মতো জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তবে এই যে রেসিপিটা, এই রেসিপিটার কি নাম সেটা আমি জানি না, বাট মা এই রেসিপিটা করেছিল এবং যেদিনকে করেছিল সেদিনকে কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল, সবার খুব টেস্টি লেগেছিল। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে খুব ভালোভাবে খাওয়া যায়। আর দেখো এখানে 2 চামচ মতো কসুরি মেথি নেওয়া হয়েছে। এই মেথিগুলোকে আমরা যদিও বা কসুরি মেথি শুকনো, কিন্তু এটাকে আমরা ভালো করে ধুয়ে তারপরেই আমরা তরকারিতে দেব, কারণ শুকনো অবস্থায় কিন্তু কসুরি মেথির মধ্যে অনেক সময় বালি টালি থাকে, তো সেই জন্য ধুয়ে দেওয়াটাই বেটার। কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, তখনই দেখতে পারবে যে তেলটা ছেড়ে আসছে। এই পজিশানে আমরা এখানে পেঁয়াজ আর হচ্ছে টমেটোটা যেটা কেটে রেখেছিলাম কিউব করে, সেই কিউব করে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দেবো। তবে এখানে বলে রাখি, এখানে যে পেঁয়াজ আর টমেটোটা দেখছো, এই টমেটোটা কিন্তু পুরোপুরি একেবারে গলে যাবে না, মানে একদম গলে গিয়ে পুরো ভর্তা হয়ে যাবে না। এটা কিন্তু একটু মুখের মতো পড়বে, তবেই কিন্তু ভালো লাগবে। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর পেঁয়াজ আর টমেটোটা এখানে লাস্টের দিকে দেওয়া হয়েছে এই কারণে, যাতে পেঁয়াজের যে ক্রাঞ্চিনেসটা থাকে আর টমেটোর মধ্যেও যে একটু শক্ত শক্ত ভাব থাকে সেটা যাতে একেবারে বজায় থাকে, দুটো যেন একদম মেল্ট না হয়ে যায়। খাবার সময় যখন এটা মুখে পড়বে তখন কিন্তু টেস্টটা আরও বেশি করে ইনহ্যান্স করবে। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখবে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হবে। ঠিক সেই পজিশনে যখন একটু নরম হয়ে আসবে, তখন আরেকবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, এবং যে ডিম সেদ্ধগুলোকে আমরা কেটে রেখেছিলাম কিউব করে, কুসুম শুদ্ধই কিন্তু এখানে দেওয়া আছে, সেই ডিমগুলোকে আমরা এখানে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একটু মিক্স করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তবে এখানে টস করতে পারলে খুবই ভালো হয়, কিন্তু আমাদের যেহেতু কড়াইতে আমরা করছিলাম, তো আমরা এখানে টস করতে পারিনি। মোটামুটি যাতে ডিমের সাথে পুরো মশলাগুলো ভালো করে মেশে, তাহলেই কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এই যে রান্নাটা আমরা করেছি, এই রান্নার তোমরা কি নাম দেবে সেটা তোমরাই ঠিক করে দাও, কারণ এই রান্নার বেসিক্যালি কোনো নাম তো আমার জানা নেই। যাই হোক, সবার লাস্টে 1 চামচ নুন দিয়ে আমরা টেস্টটাকে ব্যালেন্স করব, কারণ সেদ্ধ ডিমের মধ্যে কিন্তু নুনটা একটু বেশি লাগে। তাই জন্য সবার লাস্টে টেস্টের মতো তোমাদের স্বাদ অনুযায়ী এটাকে নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপিটা হয়ে যাবে। তবে আমরা এই রেসিপিটা সকালবেলা ব্রেকফাস্টে ডালিয়ার পোলাও দিয়ে কিন্তু খেয়েছিলাম। আর এই ডালিয়ার পোলাওয়ের রেসিপিটা তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে। সো চলো দেখে নেওয়া যাক আমার আর দিদার রেসিপিটা কেমন লাগলো। এটা কি খেয়ে দেখ কীরকম কী হয়েছে। এটা তো হেভি হয়েছে। দুটোই ভালো হয়েছে। ফ্যাবুলাস। এই রেসিপির নাম কি দিয়েছো? তেল ফেলা তেল ফেলা করেছি।
তেল দিয়েছি। এটা আমাকে রোজ বানিয়ে দেবে। এটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার। দারুণ হয়েছে, সত্যিই ভালো হয়েছে। সে যাই রেসিপি হোক না কেন আমার ভালো লেগেছে, টেস্টটা অসাধারণ হয়েছে। তোমাদের ভালো লাগবে, তোমরা বাড়িতে করে খাবে। বন্ধুরা তোমরা দেখলে আমাদের রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে, আর এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে দারুণ যায়। ইনফ্যাক্ট যদি কখনো পোলাও করো সেটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা তো দারুণ লেগেছে, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এবং তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলের সাথে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা আমি শেষ করছি এখানেই, টাটা।